দেশীয় সংস্কৃতির পুনর্জীবনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে গত 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মেলার মাঠে চলছে বিভিন্ন লোকজীবন প্রদর্শনী এবং মেলার লোকজ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মেলায় প্রধান আকর্ষণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 64 জন কারুশিল্পীর অংশগ্রহণে কারুশিল্পের প্রদর্শন। মূলত এখানে কারুশিল্পীরা তাদের কারুপণ্য সরাসরি উৎপাদন এবং বিপণনের সুযোগ পাচ্ছে। কথা হয় প্রদর্শনী কেন্দ্রে অংশ নেওয়া পতিতযশা কয়েকজন কারুশিল্পীর সঙ্গে, যারা তাদের উৎপাদিত কারুপণ্যের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশের মাটিতে বিভিন্ন মেলায় অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। সারা বিশ্বে এই মালের অনেক চাহিদা। আমি ইটালিতে এক্সপোর্ট করছি, তারপরে জাপানে এক্সপোর্ট করছি। কথা হয় যশোরের ঝিনাইদহের শোলা শিল্পী ভূপেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে। 2011 সালে আমি জাপানে গিয়েছি। জাপানে আমার এই মালের খুবই চাহিদা। চীনের মেয়েরা ছেলেরা আমার এই জিনিস দেখে খুবই আকৃষ্ট। চীন থেকে আমি জাতীয় পুরস্কার আনিছি। 12 মাস আমাদের এই মেলাটা থাকতো, তাহলে আমরা এই জিনিস বানিয়ে বা বিদেশে লোক এসে আমাদের এক জায়গায় পেত। এই জন্যে এই জিনিসটার চাহিদা বাড়তো। রাজশাহীর বিখ্যাত শখের হাড়ির শিল্পী সুশান্ত কুমার পাল একই অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। আমি এই কারুশিল্পী নিয়ে আমি দক্ষ পুরস্কার পেয়েছি 18টা, শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি 4টা, রাষ্ট্রীয় পদক পেয়েছি 1টা, শিল্পচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা পেয়েছি 1টা। এই শিল্পটাকে টিকে থাকার মতো আমি টিকে থাকার মতো কারুশিল্পী পাচ্ছি না। বছরে একটা মেলা পাই। নারায়ণগঞ্জের বিখ্যাত রিক্সা পেইন্টার শিল্পী এস এ মালিকের দাবি, কারুশিল্পীদের জন্য নির্দিষ্ট বাজার সৃষ্টি করা। 2023 ইউনেস্কো থেকে এই রিক্সা পেইন্টিং এর উপরে স্বীকৃতি এসেছে, কিন্তু স্বীকৃতি আসলে কি হবে? আমরা এই যে রিক্সা পেইন্টার যারা আছে প্রায় বাংলাদেশে 5 শতাধিক, এইখানে আমাদের কোনো ভালো জায়গাতে একটা সেলস সেন্টার নাই। কারুশিল্প মেলায় বেড়াতে আসা এক পর্যটক তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কারুশিল্পীরা যারা তাদের নিজস্ব বানানোর জিনিসপত্র নিয়ে এখানে বসেন, এখানে তৈরি করেন। একটা মজার বিষয় হচ্ছে বর্তমান প্রজন্ম অনেকভাবে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটার সাথে পরিচয় হওয়ার জন্য আমি মনে করি এই মেলাটা খুবই সুন্দর একটা মেলা। দেশের 64 জন কারুশিল্পীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তাদের কারুপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে স্থায়ী বাজার ব্যবস্থা না থাকায় তারা তাদের এই কারুপণ্যগুলো সারা বছর বিক্রি বাজারজাত করতে পারছে না। এজন্য তাদের দাবি, তাদেরকে স্থায়ী বাজারজাত সৃষ্টির জন্য সুযোগ তৈরি করে দেওয়া এবং এই মাসব্যাপী লোক কারুশিল্প মেলাকে আরো দীর্ঘমেয়াদী করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন।